আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাছ ছাড়াও যে ডাটা এভাবে রান্না করা যায় আর এটা খেতে এত মজার হয় সেটা একবার বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই ভাজি সবাই পছন্দ করবে। আজকের রেসিপি ডাটা ডিমের ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ডাটা ডিমের ভাজির জন্য এখানে আমি নিয়েছি ডাটা শাক। এটা আমরা সবাই চিনি। কচি এবং মোটা শাকটা নিতে হবে। প্রথমে আমি ডাটা এভাবে পাতাগুলো ছাড়িয়ে নিব। সবগুলো ডাটা পাতা ছাড়ানোর পরে এইভাবে আমি মাথার অংশ যেগুলো নরম এগুলার আঁশ এভাবে তুলে নিব। আর এরপর এটা খুব ভালো করে ঝুরি করে কেটে নিব। আপনি যত ঝুরি করে কাটবেন আপনার ভাজিটা তত নরম হবে। আমার সবগুলো ডাটা এভাবে ঝুরি করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে একটা প্যান দিয়েছি। প্যানে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর সাথে কুচানো রসুন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে খুব ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার সবগুলোকে আমি নেড়ে নিচ্ছি। সবগুলো যখন এভাবে নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটা দিয়ে এটাকে এবার আমি খুব ভালো করে একটু নেড়ে নিব। অনেক রকম ভাবে মাছ দিয়ে তরকারি খেয়েছেন ডাটার, কিন্তু আর ভালো লাগছে না, তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন। আশা করছি অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা বাটা। গরম মশলা গুঁড়ো আর আদা বাটা এই ভাজিতে অবশ্যই দিতে হবে। এবার সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো থাকবে। ইতিমধ্যে ডাটাটা বেশ নরম হয়ে এসেছে আর এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে একটু বলক আসার জন্য। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটা আবারও নেড়ে দিচ্ছি। ডাটাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এটাকে আমি একটু সাইড করে নিলাম। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা মুরগির ডিম। মুরগির ডিম দিয়ে এটাকে আমি খুব ভালো করে ডিমটাকে সাইডে একটু নেড়ে নিব। তারপর এভাবে ভাজির সাথে আমি ডিমটাকে একবারে এভাবে সুন্দর করে নেড়ে ভেজে নিব। মুরগির ডিম আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারেন। তবে এই অসাধারণ ভাজিটি আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর ডাটা দিয়ে এমন রেসিপি যে তৈরি করা যায় এটা আমার মনে হয় আমার চ্যানেলেই প্রথম আমি দেখিয়েছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এভাবে বেশ খানিকক্ষণ নেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর আদা আর গরম মশলা এটার সাথে অবশ্যই দিতে হবে। আমি বারবার বলে দিচ্ছি, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। বেশ খানিকক্ষণ এভাবে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে। তো এভাবে নাড়তে নাড়তে ভাজিটা যখন একসময় একদম নরম সফট হয়ে যাবে এ পর্যায়ে যদি মনে করেন একটু তেল দিয়ে দিতে পারেন আবারও। তো আমি আবারও একটু তেল ব্যবহার করেছিলাম। তারপর ভাজিটা একদম নরম সফট হয়ে গিয়েছে। আর আমার ভাজিটা এবার হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে।
আমি এবার চুলার জাল অফ করে দিয়ে দিলাম আর আপনাদের সাথে পরিবেশন করছি। দেখুন এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর কতটা নরম হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।